একজন কুরানি হাফেজ। আপনি হাফেজ? জি। 30 পড়া হাফেজ? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। আপনি একজন হাফেজ হয়েও এই যে সাহায্য সহযোগিতা তুলতেছেন, এটা তো আসলে কেমন হয়ে গেল? না, আমি কুরানি হাফেজ, আমি পড়ালেখা করছি, আমার কেউ মান্যও নেয় না। আমি ইমামতিও করতে পারি না। আমি আর কি করবো, আমার তো কোনো করার মতো কিছু নাই। কি একটা অবস্থা দেখছেন যে একটা হাফেজ হয়েও আজকে সে সাহায্য তুলে বেড়াচ্ছে, আজকে লোকজনের কাছে চেয়ে বেড়াচ্ছে, কি একটা অবস্থা, তাই না? তো আমরা জাতি হিসেবে খুবই লজ্জিত যে একটা হাফেজ হয়তো বা তার দুটা পাও নেই বা হাতে সমস্যা, তাই না? কিন্তু আমরা জাতি হিসেবে লজ্জিত যে একটা হাফেজ সে মানুষের কাছে সাহায্য তুলে তার জীবনযাপন করতেছে। মানে এর থেকে আসলে দুঃখের বিষয় আর কি হতে পারে? আমরা কি চাইলে যে কেউ হাফেজ হইতে পারবো? হ্যাঁ, পারবো? কিন্তু একটা হাফেজ সে আজকে সাহায্য সহযোগিতা তুলে বেড়াচ্ছে। মানে আমার জিনিসটা শুনে আসলে খুবই খারাপ লাগতেছে যে আমরা এই হাফেজের জন্য কিছু করতে পারতেছি না। মানুষ সারা জীবন একটা থাকে যে স্বপ্ন থাকে যে সে হাফেজ হবে বা তার সন্তান হাফেজ হবে, কত স্বপ্ন থাকে না? কিন্তু আজকে এনার মতো একটা লোক 30 পারা হাফেজ, তাকে দেখতেছি যে এই কমলাপুর রেল স্টেশনে মানুষের দ্বারে দ্বারে সাহায্য তুলে চলতেছে।